तव कथमृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। জয় ঠাকুর। আগামী দিন আমরা কথামৃতের তৃতীয় পরিচ্ছেদটি পাঠ করেছি। আজকে আমরা চতুর্থ পরিচ্ছেদ পাঠ করব। ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর সকলই পন্থা। শ্রী বৃন্দাবন দর্শন জ্ঞানের মতে অসংখ্য অবতার কুটিচক তীর্থ কেন? শ্রীরামকৃষ্ণ জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললেন, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরও কাছে এসে দেখো। দেখিও, থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হয়ে যাচ্ছে। কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথাই কবির দাস বলতো, ওকে কি ভজবো? গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন। আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মণিসহস্রে যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর, যেমন অনন্ত আপনিও তেমনই অনন্ত। আপনার অন্ত পাওয়া যায় না? রামকৃষ্ণ, তুমি বুঝে ফেলেছ কি জানো? সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলতে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর না পার হলে কি চিকে ওঠে? খুঁটি যখন চিকে ওঠে কেউ তাকে ধরতে পারে না। মণি, আজ্ঞে হ্যাঁ। রামকৃষ্ণ, যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছেন আর মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সে এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সে এক ঈশ্বর, তাঁর কাছেই সকলই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা হচ্ছে, টাকা, জমি, এইসব কথা। কথা শুনি আমি কাঁদতে লাগিলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। পৈরাকা দেখলাম, সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা, কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতো ব্যাহ্য। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদেও ছিল। কালিদামন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো, আমি বিহল হয়ে যেতাম। হৃদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নাওয়াতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখবা মাত্র আবার কৃষ্ণের উদ্দীপন হলো, উন্মত্তের ন্যায়। আমি দৌড়েতে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে। পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহল দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম আর বাহ্যশূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ, এসব দেখে বিহল হয়ে গেলাম। চক্ষের জলে কাপড়ে ভিজে যেতে লাগিল। মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তাকে দেখতে পাচ্ছি না।
পালকির ভেতর বসে, কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। হৃদে পালকির পিছনে আসছিল। বেয়ারাদা বলে দিল, খুব হুঁশিয়ার, গঙ্গামাই বড় যত্ন করত, অনেক বয়স, নিধুবনের কাছে কুটিরে একলা থাকত। আমার অবস্থা আর ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকত। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুলে হয়ে যেত। হৃদয় এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তৈয়ার করে খাওয়াতো। গঙ্গামাই ভাব হতো। তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবিতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গামায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছে ছিল না। সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো, গঙ্গামায়ের বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদয় তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন, আমি দেখব, আমি সেবা করব। হৃদয় এক হাত ধরে টানে আনে, আর গঙ্গামাই এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নহবতে। আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবতি। নতুন যাত্রী পেলে ব্রজবালকেরা বলতে থাকে, হরি বলো, গাঁঠরি খোলো। বেলা 11টার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। ওখানে দক্ষিণেশ্বরে কালী মা একা রয়েছেন, অর্থাৎ মা ভবতারিণীর কথা বলা হয়েছিল। আর বৃন্দাবনে গঙ্গামায়ের কাছে থেকে যেতে চেয়েছিল। বেলা 11টার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে একবার প্রণবধ্বনি, বাহা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুরবাড়িতে সন্ধ্যা আরতি হইল। আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনেল, কই রে, মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন। আর আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। জয় ঠাকুর।